আজকের বানাবো আলুর পকোড়া। সেই জন্য লাগছে দুটো বড় বড় আলু ছাড়িয়ে রেখেছি, তিনটে বড় বড় পেঁয়াজ, আদা, রসুন আর একটা ডিম, একটু কুচানো ধনেপাতা। এইটুখানি হলেই হয়ে যাবে। একটা বড় বাটি নিলাম, বাটি নিয়ে একটা ছোট্ট গ্রেটারের সাহায্যে আলুগুলো এভাবে গ্রেট করে নেব। কাঁচা আলু এইভাবে ছুলে নেব, নিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। রেখে দিলে আলুর ভিতরে যে জলটা থাকে ওই জলটা বেরিয়ে যাবে। তারপরে আমরা একে একে সব মেশাতে থাকবো। দেখুন আলুর ভিতরে জলটা বেরিয়ে গেছে। তারপর আমরা ধনেপাতা, একটু কুচানো কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে ভালো করে মাখাতে থাকবো। তার সঙ্গে দিলাম একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো আর একটু নুন তো দিতেই হবে, দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। তারপরে এতে 2 চামচ বেসন দিয়েছিলাম আর 2 চামচ দিয়েছিলাম কর্নফ্লাওয়ার। তারপরে এগুলো ভালো করে মিশিয়ে নেবো একসঙ্গে। আপনারা চাইলে হাত দিয়ে মাখতে পারেন যদি চামচে অসুবিধা হয়। তারপর পুরো মাখানো হয়ে গেছে আমাদের। দেখুন এইভাবে মাখিয়ে নিয়েছিলাম। তারপরে উপর থেকে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। তারপরে আবারও একটু মাখাতে হবে। ডিমটা পুরোপুরি একসঙ্গে মাখিয়ে নিতে হবে। ডিমটা মাখালে একটা দারুণ খেতেও লাগবে, দারুণ সেন্ট হয়। তারপর আমরা কড়া বসিয়ে দিলাম, গ্যাসেতে কড়া বসিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার এক একটা বড়ার শেপে ভেজে নেব। এইভাবে এক একটা করে বড়ার শেপে ভেজে নেব। এটা হালকা আঁচে করতে হবে, বেশি জোরে দেওয়া যাবে না, তাহলে চুঙে যেতে পারে কিংবা পুড়ে যেতে পারে। তাই হালকা হালকাভাবে অনেকক্ষণ ধরে ভাজবেন। খেতে খুব ক্রিস্পি হবে, খুব সুন্দর লাগবে খেতে। আমি এবার একটু উল্টে দিলাম বড়াগুলোকে। হয়ে গেছে, এবার তুলে নিলাম, নিয়ে সার্ভ করে দিলাম। যে কোনো সস সহযোগে এটি খেতে পারেন, খুব সুন্দর লাগবে। একবার খেয়ে দেখুন এইভাবে করে। আর খেয়ে ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করবেন। আমার আরও ভালো লাগবে সব কিছু রান্না করতে।